হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘড়িতে বাজছে 11:15। তোমরা তো জানোই আমার শরীরটা একদমই ভালো নেই। আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো। আমি বিছানাতেই রয়েছি। প্রচণ্ড পেট খারাপ, মানে প্রচণ্ড পেটের প্রবলেম, প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা। জানি না কবে ঠিক হব, দেখা যাক। কালকে ডাক্তারের কাছে যাব। আজকে তো রবিবার, কালকে ডাক্তারের কাছে যাব। কালকে বিশেষ কিছু দেখাতে পারিনি তোমাদের, শরীরটা খারাপের জন্য। ভীষণ শরীর খারাপ। তো আজকে রবিবার, আজকে সবাই আসবে। আজকে দা ভাইয়ের জন্মদিন। দা ভাই মানে তোমরা অনেকেই জানো, আমার দা ভাই মানে আমার জামাইবাবু, আমার দিদি ভাইয়ের হাজব্যান্ড, তার কথাই বলছি। তার জন্মদিন গেছে হচ্ছে 3 তারিখ, কিন্তু 3 তারিখ যেহেতু অফিস ছিল, মঙ্গলবার অফিস ছিল, সেই জন্য আজকে রবিবার সেলিব্রেট করা হবে। তো আমি কতটা সেলিব্রেট করতে পারবো আমি জানি না, তবে হ্যাঁ থাকবো, এটাই। বাড়িতেই আছি যখন। আজকে প্রচুর রান্নাবান্না করছে মা, অনেক কিছু রান্নাবান্না করছে। তো আমি কি দিয়ে খাবো আমি জানি না। ডিয়ার ক্লাব, ডিয়ার ক্লাব, ডিয়ার ক্লাব, ডিয়ার ক্লাবের নেবে এল সাইজ, বাস ডিপ কালার দেখে আনবে, যে কোনো ডিপ কালার, মেরুন বাদ দিয়ে। যদি না পাই ডিয়ার ক্লাব, ডিয়ার ক্লাব পাওয়া যাবে হিজেন হার্সে। এরকম কালার আনা, জাস্ট এরকমই, কিন্তু এল সাইজ, ডিপ কালার, লাল হলে লাল, সবুজ হলে সবুজ, সবুজটা বাদ দিয়েই লাল, নাহলে অন্য কালার, পিঙ্ক, ডিপ, একদম ডিপ কালার। আর কেক, না কেকের দরকার নেই, কেক কেউ খায়ও না, নষ্ট হয়। ছোট কেক দিয়ে আসি। কিন্তু বেকার হয়ে যাবে ওটা। কেন বেকার হবে? তো জন্মদিনে কেক কাটা হবে না, এটা কি ধরনের কথা হবে? আরে তাই নিয়ে আসে ছোট্ট একটা, অভিজিতের নাম লিখে নিয়ে আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা, তাহলে এখানে কাটবে আগে না, কেকটার মধ্যে দা ভাই লিখে আনবে, আমি পয়সা দিয়ে দেবো কেকটার। শুধু লিখবে দা ভাই, তাহলে ও দেবে, পয়সাটাও দিয়ে দেবে তাহলে। তো এই যে জন্মদিন বলেই বাবা কিনতে যাচ্ছে, জামা কিনতে যাচ্ছে। আর কেক, জন্মদিন তো পেরিয়ে গেছে, এল সাইজ কি বলছো? ডিয়ার ক্লাব কেকটা ভাবছি আমি দেব। আরেকটা কিছু কিনতে হবে, টি শার্ট বা কিছু কিনতে হবে। যাই হোক, তো আমার বর হয়ে দেবে, কিছু একটা দেবে নিশ্চয়ই। বরের দেওয়া মানে তো আমারই দেওয়া হলো, আর কেকটাও আমি দেবো। বাবাই কেক আনবে বলছিল, কিন্তু আমি বললাম যে না, আমি দেবো, দাভাই লিখে আনবে। আমি দাভাই বলি, তো দাভাই লিখে আনবে, কেকটা আমি দেবো, আমি পয়সা দিয়ে দেবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ঠিক আছে। তো শরীরটা খুবই খারাপ। আজকে তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, যেমন ধরো মাটন, চিংড়ি মাছ, এসব হচ্ছে। আমি মাটন তো খাই না, একেবারেই আমি মাটন খাই না, তোমরা সবাই জানো, অনেকেই জানো, আবার অনেকে জানো না। মাটন আমি একদমই খাই না। মা আমার জন্য বলছিল চিকেন করে দেবে, আমি বললাম যে না, এত কিছু রান্না করছো আর করতে হবে না, থাক। মা আরও যা যা করেছে সেগুলো দিয়ে খাবো, পেটটাও তো ভালো নেই। দিদিভাইও মাটন খায় না, আর আমিও মাটন খাই না। বাদ বাকি সবাই মাটন খেতে খুব ভালোবাসে। আমার বর ভালোবাসে, দা ভাই ভালোবাসে, মা বাবা সবাই মাটন খেতে ভালোবাসে। মাটন খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? তো এই হলো গিয়ে ব্যাপার। তো আজকে দা ভাই জন্মদিনটাই আজকে সেলিব্রেট হবে, ঠিক আছে। তো
চলো গান শিখতে আসবে মনে হয়, আমি জানি না আমি কী করে গান শেখাবো, প্রচণ্ড পেট ব্যথা। এখন একটু কম আছে, ওষুধটা খেয়েছি সকালবেলা, এখন একটু কম আছে, তবে উঠলেই আবার হয়ে যাবে, উঠলেই শুরু হচ্ছে, জানি না কী হচ্ছে আমার। উফ, আর ভাল লাগছে না, কতদিন ধরে 2-3 দিন হয়ে গেল। শিবরাত্রি গেছে কবে? শুক্রবার রাত থেকে, শুক্রবার রাত, শনিবার পুরোটা, মানে কালকে পুরো দিনটা এখনও ঠিক হয়নি। তো আজকে খেয়েছি, আজকে যেমন নর্মাল রুটিনেই চলছি, যেমন ধরো সকালে যেরকম আমার কিশমিশটা খাই ওটা খেয়েছি, তারপর জলটা খেয়েছি, যে কারা জলটা ওটা খেয়েছি, চা মুড়ি খেয়েছি, ভাল লাগছিল না চা মুড়ি খেতে, প্রচণ্ড মানে গা গোলাচ্ছিল, তবুও খেয়েছি। যাই হোক, তো চলো, জানি না কতটা ক্যামেরা অন করে কি করতে পারবো, শরীরটা দিচ্ছে না তো একদম। ঠিক আছে চলো, পরে আসছি। আমি খাইয়ে দেবো দা ভাইকে। ও ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে খাইয়ে দিয়েছে, আমি খাওয়াবো। সরো, আমি খাওয়াবো। সরো, আমি খাওয়াবো, সরো। না, আমি তো ব্যাক ক্যামেরা করে রেখেছি। এ নাও। আরে অনেকটা বনু। না না না, অনেকটা না, এইটুকু খেতে পারবে। নাও, ধরে না। ও ঠিক আছে। এই যে সবার ভাত বাড়াবাড়ি চলছে, আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পোস্ত ছড়ি আলু ভাজা, পোস্ত ছড়ি আলু ভাজা। আমি তো আজকে শুধু এই দিয়েই খাবো। এখন একটু শরীরটা ঠিক আছে বলে তাই, না হলে যে কি হতো। এই থালাটায় দাওনি। মামু বলছে একদিন খিচুড়ি প্রোগ্রাম করতে। ও বাবা, থালায় শুধু এ লাগছে। চলো, এরপরে কি আছে? কচুর শাক, এরপরে আছে কচুর শাক, দেখি। এই যে কচুর শাক, ছোলা দিয়ে নাকি? ছোলা নারকেল। বাবা, পেটটা ব্যথা শুরু হচ্ছে আবার। উফ, ওমা, কি করবো আমি? আবার পেট ব্যথা শুরু হচ্ছে। কি করবো আমি? ওষুধ তো আর নেই, ওষুধ আনতে হবে। ও, সকালে খেয়ে নিলাম ওষুধটা। কচুর শাক, আমার কচুর শাক খেলে কিছু হবে না তো? কচুর শাক খেলে কিছু হবে না, যা হবে খা। যা পেট ব্যথা করে না, আবার শুরু হচ্ছে পেট ব্যথা। একটুখানি কম কম ছিল, একটুখানি। খেয়ে নে। এইটাতে দাওনি আবার। এই থালাটায় বাদ দিয়ে দিচ্ছ কেন? মানুষের জন্য কি রাখবো আমি জানি না, হলে একটা কথা। এই যে এরপরে কি আছে? এরপরে চিংড়ি মাছের মালাইকারি আছে, তার আগে অভিজিতেরটা। আগে এগুলো দিয়ে দাও, তারপর নাকি? হ্যাঁ। দেখি চিংড়ি মাছের মালাইকারিটা কেমন কেমন হয়েছে। এই দেখো, চিংড়ি মাছের মালাইকারি হেজি আসছে কেন? এই যে চিংড়ি মাছের মালাইকারি, বাহ। আর সবজি দিয়ে ডাল আছে, দেখি কোথায় সবজি দিয়ে ডাল। সবজি দিয়ে ডাল বলতে ফুলকপি দিয়ে ডাল, সবজি দেওয়া বলা ভুল,
শুধু ফুলকপি দিয়ে ডাল, তাই ফুলকপি দিয়ে ডাল, এই যে মুগ ডাল। দারুণ হবে, দারুণ দারুণ। ফুলকপি দিয়ে ডাল, আর কি আছে? মাটন। ওই মাটন, আমি তো মাটন খাবো না, এই যে মাটন, কিন্তু এই যে মাটন। মাটনটা কি বোঝা যাচ্ছে? দেখুন লাইট জ্বালবো। এই যে মাটন, এই যে মাটনের ঝোল, লাল লাল। সবাই খেতে বসে পড়েছে। নিরামিষ, ওইটা একটু খাবা। কাকু খান, শুরু করুন। কচুর শাকটাকে খেয়ে না, না, আমার খাওয়া 2 মিনিট খান না। ছাদে বসে খাচ্ছে সবাই, ছাদে। কোনো ব্যাপার না। না না আমার এমনি দিয়ে দিন। এই যে আমার এটা খাবার, আমি প্রথমে কচুর শাক দিয়ে খাচ্ছি। এই যে আলু ভাজা রয়েছে, ডাল দিয়ে খাবো। প্রথমে কচুর শাক দিয়েই খাবো। ছোলা আর নারকেল দিয়ে কচুর শাক খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ। কচুর শাক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানাবে। ডাল দিয়ে ভাত মেখে, ফুলকপি দিয়ে ডাল, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। এবার একটু চিংড়ি মাছ দিয়ে খাবো। আমি মাটন নিইনি, মাটন খাই না বলে এটা এক পিস আলু নিয়েছি আর একটু মেটে নিয়েছি। চিংড়ি মাছও এক পিসই নিয়েছি, যদি পেট ব্যথা করে। দারুণ হয়েছে চিংড়ি মাছটা। আমের চাটনিও আছে সবাইকে দেওয়ার পর, আমি খাইনি আমের চাটনি। পায়েসও আছে তো, দেখি দেখি পায়েসটা। এই যে পায়েস, অল্প পায়েস। হসপিটালে এমন পেটে ব্যথা শুরু হয়েছিল খাবার পর যে হসপিটালে নিয়ে আসতে হয়েছে। মা, দিদিভাই, দাভাই, মামু সবাই আছে। ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে যেতে বললো। এই যে মা, একটু বলো। কি বলবো আর, কোনো ভাষা নেই। হঠাৎ করে কি হলো, চলে এলাম হসপিটাল।